আমার বিয়ের আগে আমি সবসময় ভাবতাম আমি অনেক ভালো একটা বউ হব, সবাইকে জান দিয়ে ভালোবাসবো। সত্যি বলতে আমার যেটা মনে হয়, বিয়ের আগে বেশিরভাগ মেয়েদেরই কোনো শত্রু থাকে না, সবাই অসম্ভব ফ্যান্টাসিতে ভুগে। আমিও তাই ছিলাম, অনেক স্বপ্ন দেখতাম, অনেক আশা স্বপ্ন নিয়ে আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম। বিয়ের আগে আমার শাশুড়ি ননদকে ফেরেস্তা জানতাম, তাদের মতো ভালো মানুষ আর একটাও নেই। তবে একটা হিসাব কিছুতেই মিলাতে পারতাম না, কেন আমার বাকি দুই যা বাপের বাড়ি থাকে 12টা মাস। বিয়ের পরে আমার শাশুড়ি বিয়ের 7 দিনের মাথায় আমাদের রুমের দরজায় প্রচন্ড জোরে জোরে লাথি দিত আর বলতো পচা একটা গালি দিয়ে, আর কত ঘুমাবি তুই, ওঠ এবার ওঠ। বিয়ের 10 দিনও যায়নি আমাদের আমাদের নাকি রাতে দরজা খুলে ঘুমাতে হবে। আমাদের রুমে হাইকমান্ডের ওয়াশরুম আছে, এটা তার মেয়ের প্রতিদিনের অর্ডার, তার মেয়ে ব্যবহার করবে। এর কারণটা কি জানেন তারা আমার সাথে কেন এত খারাপ ব্যবহার করত? কারণ আমি আমার মায়ের দেওয়া 7 ভরি গয়না কেন আমি তার হাতে তুলে দিলাম না। আমার শ্বশুরবাড়ি থেকে আমি 2টা চেন ছাড়া আর কিছুই পাইনি। আমার মা কেন 5 লক্ষ টাকা নগদ অর্থ আমার শাশুড়িকে না দিয়ে আমার স্বামীকে ব্যবসার জন্য ভালোবেসে দিল? এই রাগ তার খুব বেশি হয়েছিল। তাছাড়া তার ছেলের এখনো বিয়ের বয়সই নাকি হয়নি, যদিও আমার স্বামীর বয়স 32 বছর। আমার বয়স আমি নাকি লুকিয়ে রেখেছি। তাদের মা মেয়ের ধারণা আমার বয়স 30-এর উপরে, যদিও আমার বয়স বর্তমানে 23 চলছে। আমার বয়স তার মেয়ের মতো নাকি 30 পার হয়ে অনেক উপরে উঠে গেছে। উঠতে বসতে তারা আমাকে অপমান করে, অপদস্থ করে। বাইরের মানুষের কাছে তারা মা মেয়ে একেবারে ফেরেস্তা, তাদের মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর একটি নেই। আমি সিলেটের মেয়ে, ঢাকায় গিয়ে ওদের বাসার পানি খেয়ে পাতলা পায়খানা হতে হতে পুরো মরার মতো অবস্থা আমার। আমার জামাই তখন দেশের বাইরে থাকে। আমাকে আল্লাহর কসম যদি একটাবার ডাক্তারের কাছে নিয়ে যেত ওরা, আমার মা ফোন করে প্রচন্ড রাগারাগি করেছিল সবার সাথে, আপনারা যদি ডাক্তার দেখান তাহলে তো ভালো, আর যদি না দেখান তাহলে আমরা সিলেট থেকে আসছি, আমার মেয়েকে ডাক্তার দেখিয়ে তারপরে আমাদের সাথে নিয়ে যাব, আপনাদের কাছে আর দিব না। এই কথাটা আমার মা বাবা বলেছিল। এই কথা তারা কেন বলল, এর জন্য মা মেয়ে আমার পেছনে পুকুরের মতো লেগে গেল। বাধ্য হয়ে মহাকালী নিয়ে যাওয়া হলো আমাকে, তাও আমার যা আমাকে সাথে করে নিয়ে গিয়েছিল। আমি পর্দা করি, এটা তারা সহ্য করতে পারে না। আমি কেন লিপস্টিক লাগিয়ে তাদের মতো বাইরে বের হই না। কথায় কথায় উপহাস আর ব্যঙ্গাত্মক ঠাট্টা মশকরা আর হাসাহাসি করত। আমি আল্লাহর কসম করে বলছি, আমার কান্না সবাই শুনেছে। ভাতের পাতে আমি যে কি কান্না করতাম সেটা শুধুমাত্র আমার উপরওয়ালা জানে। আমার ভাসুররা আমাকে আজও দেখেনি, কিন্তু ওরা আমার কান্না ঠিকই শুনেছে। আমি নাকি এত এত খাই, অথচ আমি ডায়েট করতাম তখনও। আমার নামে যত মিথ্যা প্রোপাগান্ডা তারা সবসময় ছড়াতো মা মেয়ে। সারাদিন কাজ করতে করতে পাগলের মতো হয়ে থাকি আমি, তাও কেউ এসে জিজ্ঞাসা করে না তুমি খেয়েছো কিনা, তোমার কষ্ট হচ্ছে কিনা। আজকে ইতিহাস রচনা হয়ে যাবে যদি আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করতে চাই। তারা মা মেয়ে সারা দুনিয়ার কাছে প্রচন্ড ভদ্র, অমায়িক আর অসম্ভব নরম মানুষ। অথচ আমার ননদ 2 বছরও সংসার করতে পারেনি। তার শাশুড়ি ননদ তাকে দিয়ে নাকি 2 দিন পর পর বিচার সালিশ বসায়। সে অতীত প্রেমিকের সাথে কথা বলে, ঘরের কোনো কাজই করে না। সারাদিন নাকি সেজে গুজে খালি স্বামীর সাথে ঘুরতে যায় আর ঘুরে ফিরে শপিং করে। শাশুড়ি নিজের হাত ফাটিয়ে ফেলছে, তার উপরে জিদ করে আমার ননদের ডিভোর্স হয়ে গেছে। আর সে আমার শ্বশুরবাড়ি এসে পায়ের উপর পা তুলে শুধু অর্ডার আর অর্ডার করে। 2 মা মেয়ে মিলে সারাক্ষণ নেগেটিভ জিনিস খুঁজে খুঁজে বের করে বাসায়, আর শুধু রাজনীতি করে বেড়ায়। মেয়ের যা খেতে মন চায় আমাকে সাথে সাথে তা বানিয়ে দিতে হয়, না হলে আমি খারাপ মেয়ে। সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা একটা মেয়ে, তার অর্ডারে বাসার সব রান্না হয়। সে যা বলবে তাই আমাকে করে দিতে হবে। আমি আমার রুমে আলাদাভাবে দরজা লাগিয়ে থাকতে পারবো না, আমার কোনো প্রাইভেসি থাকতে পারবে না। আমি শুধু অপেক্ষায় থাকি, ওরা যদি একটাবার বাসা থেকে বের হতো আমি ডিম ভেজে একটু ভাত যদি খেতে পারতাম। অথচ বাকি 2 ছেলে, ছেলের বউ, আমার শাশুড়ি, এরা সবাই কিন্তু নিজেদের মতো করে খাবার খেত। শুরুতেই যে বলেছিলাম আমার 2 জা, তারা কিন্তু আলাদা থাকে। আমার শাশুড়ির 2 ছেলে, 2 ছেলের বউ, তারা কিন্তু শাশুড়ি ননদ এদেরকে 2 পয়সারও দাম দেয় না। আমার কষ্টের কথা আমি আর বলে শেষ করতে পারবো না। হ্যাঁ, আজ আমিও বাধ্য হয়েছি, বদলে গেছি সবার মতো, অনেকটা বদলে গেছি। আমি 2 হাত তুলে আমার আরশের মালিকের কাছে বিচার দিই এদের নামে। আল্লাহ যেন দুনিয়ায় এদের পাওনা বুঝিয়ে দেয় অক্ষরে অক্ষরে। আমি এখন আমার স্বামীর সাথে দেশের বাইরে থাকি, আলহামদুলিল্লাহ। এটাও আমার শাশুড়ি ননদের ভালো লাগছে না। কবে দেশে যাব, তাদেরকে কাজ করে খাওয়াবো, সেই জন্য বসে আছে। কয়দিন আগে বাসায় আমাকে নিয়ে ছেলের সাথে ফোনে সে কি ঝগড়া, হয় আরো বেশি টাকা পাঠা, না হয় বউকে পাঠা, আমাদের কাজ করে খাওয়া। আমিও বলে দিচ্ছি আমি কবে দেশে যাব জানি না, এ শুধু আমার ব্যাপার।
আমি কারো দাসী না, আজ আমি নিজেকে নিয়ে ব্যস্ত আলহামদুলিল্লাহ। আমি আমার স্বামী সন্তান ছাড়া এদের কাউকে চিনি না। আমি ঘৃণা করি আমার শাশুড়ি আর ননদকে, কারণ তারা কখনো আমার ভালো চায়নি। হ্যাঁ, এটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, এই যুগের মেয়েরা আলাদা থাকে, একা থাকতে পছন্দ করে। হ্যাঁ জানি সব এক না, কিন্তু তা বলে ঢালাওভাবে সব মেয়েকে দোষ দেওয়া যায় না। কেন মেয়েরা এরকম করে, এই সত্যটা কেউ কখনোই জানতে চায় না। সবাই শুধু বাড়ির বউটাকেই দোষ দেয়। সবাই দিন শেষে ভালো থাকতে চায়, কেউ খারাপ থাকতে চায় না। এতক্ষণ যে জীবনের গল্পটা শুনলেন, এটা একটি আপুর জীবন কাহিনী থেকে না। আসলে প্রত্যেকটা মেয়ে চায় বিয়ের পরে শ্বশুরবাড়িতে একটু ভালো থাকতে। শ্বশুরবাড়িতে জামাইটা যদি একটু ভালো হয়, তাহলে প্রত্যেকটা মেয়েরই জীবনটা অনেক বেশি সুখের হয়। সেই জায়গায় শাশুড়ি আর ননদ যদি এরকম করে জ্বালাতন করে, তাহলে একটা মেয়ের সংসার জীবনে টিকে থাকাটা অনেক বেশি কষ্টের হয়ে যায়। শাশুড়িদের কাছে তাদের মেয়েটা যতটা যত্নে থাকে, ছেলের বউটাকেও ততটাই যত্ন করতে হয়। আমি অফিসে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমার স্ত্রী আমার কাছে জানতে চাইলো আমি তার ছোট বোনের বিয়েতে কি উপহার দেব। তখন আমি বললাম, তুমি তোমার পছন্দ মতো কিছু একটা কিনে নিও। আমার স্ত্রী কিছুটা রেগে বলল, কিছু একটা কিনে দিব মানে কি? তুমি জানো দুলো ভাই আমার বোনকে কি উপহার দিচ্ছে? 1,20,000 টাকা দিয়ে সোনার কণ্ঠহার উপহার দিচ্ছে। আমি বললাম, তাহলে এখন আমার কি করতে হবে? আমার স্ত্রী হেসে বলল, আমি আমার বোনকে 2 লাখ টাকা দিয়ে সীতাহার কিনে দিব। কথাটা শুনে আমি অবাক হয়ে বললাম, এত টাকা আমি কোথায় পাবো? আমার স্ত্রী মুখটা মলিন করে বলল, দুলাভাই যদি 2য় শ্রেণী কর্মকর্তা হয়ে এত টাকা দিয়ে উপহার দিতে পারে, তাহলে তুমি 1ম শ্রেণী কর্মকর্তা হয়ে কেন পারবে না? এখন তুমি যদি দুলাভাইয়ের চেয়েও কম দামের উপহার দাও, তাহলে বাপের বাড়িতে আমি মুখ দেখাতে পারবো না। আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, অফিস থেকে আসার পরে তোমায় টাকা দিচ্ছি। কথাটা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। অফিসে এসে রায়হান সাহেবের ফাইলটা ভালো করে দেখে বললাম, আপনার তো দেখছি কাগজপত্রে কিছুই ঠিক নেই। আমি প্রজেক্টে সাইন কিভাবে করব বলেন তো? রায়হান সাহেব মুচকি হেসে বলল, স্যার একটু দেখেন না, আপনি এত বড় অফিসার, কিছু তো ফাঁক ফুকর আছে সাইনটা করে দেওয়ার জন্য। একটা কলমের খোঁচার বিনিময়ে আপনিও না হয় 1,03,000 টাকা পেয়ে গেলেন। কথাটা বলে রায়হান সাহেব টাকাগুলো টেবিলের উপরে রাখলেন। আমি রায়হান সাহেবের দিকে তাকিয়ে বললাম, আপনি কি আমায় ঘুষের অফার দিচ্ছেন? রায়হান সাহেব জিভে কামড় দিয়ে মুচকি এসে বলল, না না স্যার, একদম না, টাকাটা আমি আপনাকে উপহার হিসেবে দিচ্ছি। আপনি ভাবিকে নিয়ে না হয় থাইল্যান্ড গিয়ে 3 দিনের একটা ট্যুর দিয়ে আসেন। আমি টাকাগুলো ড্রয়ারে রেখে মুচকি এসে বললাম, আপনি তো দেখছি পাকা খেলোয়াড়। ঠিক আছে, আমি ফাঁকফুকর খুঁজে কাল সাইন করে দেব। রায়হান সাহেব চলে গেলে আমি মনে মনে ভাবতে লাগলাম, যাক, শালিকাকে সীতাহার কিনে দেওয়া টাকার ব্যবস্থা হয়ে গেল। এমন সময় হাবিব নামের একজন কলিগ আমার রুমে আসলো। সে যখন বলল সে চাকরি থেকে রিজাইন দিতে চায়, তখন আমি খুব অবাক হয়ে ওনাকে বললাম, তুমি এত ভালো একটা চাকরি ছেড়ে দিতে চাইছো? তুমি জানো এই চাকরির জন্য কত মানুষ দিনরাত পরিশ্রম করছে? হাবিব মুচকি এসে বলল, স্যার, এই চাকরি করলে হয় আমাকে ঘুষ খেতে হবে, না হয় রাস্তায় মোড়ে পড়ে থাকতে হবে। আমি অসত হতে পারবো না, আবার রাস্তায় মোড়ে পড়ে থাকতেও পারবো না, তাই চাকরিটা ছেড়ে দিচ্ছি। কথাটা শুনে আমি কিছুটা খোঁচা দিয়ে হাবিবকে বললাম, আমার জানা মতে আপনি আমাদের সেক্টরে সবচেয়ে বেশি ঘুষ খান। আপনি কবে থেকে সৎ হলেন? হাবিব আবারও মুছিয়ে এসে বলল, যেদিন থেকে বুঝলাম আমার পাপের ফল আমার আপনজনরা ভোগ করছে। আমি প্রথম যেদিন 10,000 টাকা ঘুষ খাই, সেদিন বাসায় গিয়ে শুনি আমার ছেলেটার পা ভেঙে গেছে। দ্বিতীয়বার যখন 50,000 টাকা ঘুষ খায়, তার কয়েকদিন পর জানতে পারি আমার স্ত্রী জরায়ুতে টিউমার হয়েছে। আর তৃতীয়বার যখন 1 লাখ টাকা ঘুষ খায়, তখন গ্রামের বাড়ি থেকে ফোন আসে আমার মা মারা গেছে। তারপরে আমি বুঝতে পেরেছি আমার ভুলটা। চলে যাবার আগ মুহূর্তে হাবিব আমার দিকে তাকিয়ে বলল, স্যার, আপনি অবৈধভাবে যদি 5 টাকা ইনকাম করেন, ওপরওয়ালা আপনার থেকে বৈধভাবে 20 টাকা কিভাবে যে কেড়ে নিবে, আপনি সেটা বুঝতেই পারবেন না। হাবিব চলে গেলে আমি ওর কথাগুলো একটু চিন্তা করলাম। বাসায় আসার পর আমার স্ত্রী যখন আমার কাছে টাকা চাইলো, আমি তখন ওর হাতে আমার বেতনের টাকাটা তুলে দিয়ে বললাম, এইখানে 45,000 টাকা আছে, এই টাকা দিয়ে তুমি বাসা ভাড়া দিবে, গ্যাস বিল, পানির বিল, কারেন্ট বিল দিবে, বাজার খরচের টাকা আলাদা করে রাখবে, হাত খরচের টাকা আলাদা করে রাখবে, আর চিকিৎসা বাবদ কিছু টাকা জমা রাখবে। সবকিছুর পর যদি কিছু টাকা বেঁচে থাকে, সেই টাকা দিয়ে বোনকে উপহার কিনে দিবে। আমার কথা শুনে আমার স্ত্রী অবাক হয়ে বলল, সবকিছুর পর তো হাতে 2,000 টাকাও থাকবে না, আমি 2,000 টাকা দিয়ে বোনকে কি উপহার কিনে দিব? আমি রাগে চোখে স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, সংসারের সব খরচ চালানোর পর তোমার স্বামীর হাতে 2,000 টাকাও থাকে না, আর তুমি কোন সাহসে বলো তোমার বোনকে 2 লাখ টাকা দিয়ে সোনার হার কিনে দিতে? বউ তখন কাঁদতে কাঁদতে বলল, বাপের বাড়ি মুখ দেখাবো কি করে তাহলে? আমি আর রেগে বললাম, মুখ দেখাতে না পারলে বোরকা পরে বসে থাকো, এখন কান্না বন্ধ করে আপাতত আমার সামনে থেকে যাও, তা না হলে কান গরম করে ফেলবো। বউ কান্না করতে করতে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম,
কাল রায়হান সাহেব আসলে ওনার কানটা গরম করে টাকাগুলো ওনাকে ফেরত দেব। কথাগুলো আবুল বাশার পিয়াস ভাইয়ের লেখা। কথাগুলো থেকে আসলে আমরা জীবনের অনেক বড় একটা শিক্ষা নিতে পারি। আমরা যখন কোনো খারাপ কাজ করি তখন আমরা এটা ভুলে যাই যে খারাপ কাজটার বিনিময়ে আল্লাহ আমাদের সাথে কতটা খারাপ করতে পারে। আমরা যদি মানুষের এক ক্ষতি করি, আল্লাহ আমাদের কাছ থেকে আরো বেশি ক্ষতি করে ফেলে, কিন্তু আমরা এই জিনিসগুলো কখনোই বুঝতে চাই না আর বুঝতে পারিও না। আমরা যখন এরকম অন্যায় পথে কাজ করি তখন আল্লাহ আমাদের অন্তরে মোহর এঁটে দেন, আর এই মোহর এঁটে দেওয়ার জন্যই আমরা এই অন্যায়গুলো চোখে দেখতে পারি না, আমরা আমাদের হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি না। এই কারণে আমাদের উচিত অন্যায় থেকে যতটা সম্ভব দূরে থাকা। তারপরেও যদি অন্যায় হয়ে যায় সেক্ষেত্রে উপরওয়ালার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, এর চেয়ে বিকল্প আর কোনো রাস্তা নেই। আমাদের সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে, অন্যায়ের রাস্তাগুলো সবসময় অনেক সহজ হয়, সৎপথগুলো অনেক সময় কঠিন হয়, কিন্তু সৎপথ কঠিন হলেও সবসময় সৎপথে থাকতে হয়। আর সৎপথে না থাকলে আপনি কখনোই আপনার জীবনে ভালো কিছু দেখতে পারবেন না, সবসময় আপনি আপনার জীবনে খারাপ জিনিসটাই দেখতে পারবেন।